তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ করব। কন্ট্যাক্ট পেজে আমাদের একটা ফর্ম থাকবে। আমাদের ফর্মটা ডাইনামিক করব এবং আমাদের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য একটা প্লাগইনের প্রয়োজন পড়বে। তো আমরা এই ভিডিওতে প্লাগইন কীভাবে ইউজ করা যায় সেটাও শিখব। তো ধরুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে কিন্তু প্রিভিয়াস পর্বে আমরা আর্টিকেল বা ব্লগ সেকশন করেছিলাম, কিভাবে ব্লগ করা যায় আপনারা শিখেছেন। আজকের পর্বে এই যে আমাদের কিন্তু অলরেডি কন্ট্যাক্ট একটা পেজ আছে, এই পেজে আমরা একটা ফর্ম ইউজ করব এবং ধরেন আমাদের যে রেফারেন্স ওয়েবসাইটটা ছিল সেটার যে একটা কন্ট্যাক্ট পেজ আছে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে বা কন্ট্যাক্ট একটা পেজ থাকে, যেখানে ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং একটা কোয়েরি রিসিভ করার জন্য একটা ফর্ম থাকে এইভাবে। তো আমরা এই পেজটার মতো একটা পেজ আমরা তৈরি করব। যে কন্ট্যাক্ট পেজ অলরেডি আমাদের তৈরি করা আছে, এটা আমরা কি করব, মডিফাই করব। তো ধরুন এটা করার জন্য আমরা এখান থেকে এই যে পেজেসে যাব, আমাদের অল পেজেসে আমরা এই কন্ট্যাক্ট পেজটা পেয়ে যাব। তো কন্ট্যাক্ট পেজটা আমরা এডিট করব। ধরুন যে এখান থেকে এডিট করলাম কন্ট্যাক্ট পেজ। আমাদের এই পেজটা যদি লক্ষ্য করেন, দেখবেন যে এই পেজের দুইটা কলাম আছে, লেফট সাইডে একটা কলাম আছে, রাইট সাইডে একটা কলাম আছে এবং এই কলামের একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, তারপরে আমাদের কিছু ইনফরমেশন আছে। লেফট সাইড বারেও সেম, আমাদের একটা হেডিং আছে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে একটা ফর্ম আছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন যে আমাদের এই পেজটা আছে, এই পেজটাকে আমরা দুইটা কলামে ভাগ করব। তো দুইটা কলামে ভাগ করার জন্য আমরা যেটা করব, আমাদের যে এক্সিস্টিং যে ইটা আছে এটাকে ধরুন আমরা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু আমাদের কলাম, আমরা যদি লিখে সার্চ করি কলাম, এখানে কিন্তু আমাদের কলামের অপশনগুলো আছে এবং এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে এই ভিউটা চলে আসতেছে যে আপনি কলামটা কিভাবে ভাগ করতে চাচ্ছেন। তো আমরা যেটা করব, আমরা রাইট সাইড বারে আমরা যেটা করব, লেফট সাইড বারে আমরা যদি এটা দেখি, এখানে ফর্মটা কিন্তু বেশি জায়গা নিচ্ছে এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটা তুলনামূলক ছোটো জায়গা নিচ্ছে। সো তার জন্য আমরা এই ব্লকটাকে নিব, যেটা আমরা ফর্মটাকে 66% দিব এবং 33% দিব আমাদের যেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেটাকে আমরা 33% দিব, স্পেস দিব। এই যে দেখুন, এখন আমাদের কিন্তু এই দুইটা ব্লক তৈরি হয়ে গেলো, একটা হলো 33% আর একটা হচ্ছে আমাদের 66%। তো এটার জন্য আমরা এখন যেটা করব, এই যে আমাদের দুইটা, আমি ক্লিক করলে এই দুইটা দেখতে পাচ্ছি, দুইটা কলাম। তো এই কলামে ধরুন আমরা একটা হেডিং নিয়ে নেব প্রথমে এবং এই হেডিংটা হবে ধরেন যে কন্ট্যাক্ট আস। তো আমরা হেডিংটা এখানে নিয়ে নিলাম। এরপরে হেডিংটা নেওয়ার পরে আমাদের এই কলামে আমরা কি করব, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। তো প্যারাগ্রাফটা নেওয়ার জন্য ধরুন যে আমরা এখানে যদি এন্টার দিই তাহলে আমরা অথবা ধরুন যে আমরা যদি এখান থেকে এই যে আমাদের যে সেকশনটা, এই সেকশনে আমাদের এখান থেকে যদি আমরা কি করতে চাই, একটা প্যারাগ্রাফ নিতে চাই, তাহলে আমাদের এই প্যারাগ্রাফটা ধরুন যে আমরা এটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ সেকশন, হেডিংয়ের পর একটা প্যারাগ্রাফ সেকশন শো করতেছে। তো এইটাকে আমরা কপি করব। ধরেন যে এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এই প্যারাগ্রাফ সেকশনটা দিয়ে দিলাম এবং প্যারাগ্রাফ সেকশনে কিন্তু আমাদের এই পার্টটুকু হচ্ছে একটা লিঙ্ক আছে। সো লিঙ্কটাকে আমরা সেপারেটলি কপি করি। ধরুন যে এখান থেকে লিঙ্কটাকে আমরা সেপারেটলি কপি করলাম, কপি করে এখানে লিঙ্কটা দিলাম। আচ্ছা, এটা কিন্তু লিঙ্কটা আসতেছে না। তো যেহেতু এটা আসতেছে না, আমরা ধরেন যে এটাকে শুধু টেক্সট লিখে লিঙ্কও করে দিতে পারি পরবর্তীতে। ধরুন যে আমরা শুধু এতটুকু কপি করলাম, কপি করে এখন কিন্তু এটা আবার প্রপারলি আসছে। তো আমাদের এখানে কি হলো, আমাদের যে এই ব্লকটা, এই ব্লকে কি করলাম, আমরা কন্ট্যাক্ট একটা হেডিং দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, তারপরে আমরা এখানে ধরুন যে আদার যে ইনফরমেশনগুলো, এগুলো আমরা এইভাবে কপি করে নিই, কপি করে আমরা এখানে এগুলো দিয়ে দিলাম এবং এটার উপরেও কিন্তু আমাদের একটা হেডিং হবে। তো এটার উপরে হেডিং যেহেতু হবে, তো আমরা যেটা করতে পারি, হেডিং না দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে ধরুন যে আমরা আরেকটা ব্লক নিয়ে
এইখানে আমাদের যে ক্যাম্পাস এইটুকু আমরা এখানে রাখলাম এবং ধরুন যে এটাকে বোল্ড করলাম, সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করলাম। তো বোল্ড করে আমরা এই যে এটার উপরে দিব, উপরে দেওয়ার জন্য এই যে এখান থেকে ড্রাগ করতে পারবো আমরা, ড্রাগ করে এই যে আমরা এখানে ড্রপ করে দিলাম। তাহলে কি হলো, তাহলে আমাদের এখানে হেডিংটা হয়ে গেল, হেডিংয়ের পরে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পর আমাদের এখানে আরেকটা সাব হেডিং থাকতেছে, দেন হচ্ছে যে আমাদের ইনফরমেশনগুলো আসতেছে। তো আমাদের কিন্তু এখন এই রাইট পার্টটুকু, আমাদের এই পেজের রাইট পার্টটুকু হয়ে গেল। এরপর ধরুন যে আমাদের যে লেফট পার্ট, এটার জন্য আমরা কি করব, এখানে ধরুন যে আমাদের যে ব্লকটা আছে এখানে আমরা একটা হেডিং নিব, হেডিংটা দিয়ে দিলাম। এরপর হেডিংটা নেওয়ার পর আমরা কি করব, ধরুন যে হেডিংটা নেওয়ার পর আমরা এখানে আমাদের একটা কী লাগবে, একটা প্যারাগ্রাফ আছে। তো একটা প্যারাগ্রাফ সেকশন নেওয়ার জন্য এই যে এখানে যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ধরুন যে এখান থেকে কুলন করতে পারি, কুলন করে আমরা ওখানে ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে আমাদের এখানে দুইটা হয়ে গেল। সো আমরা এখান থেকে এখন ড্রাগ করে এখানে ধরুন যে এই সেকশনের নিচে আমরা এটা পেস্ট করতে পারি। আপনি হুবার করলেই যে এখানে আপনার যেই ড্রাগ করা যে আইকনটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা কি করব, আমাদের প্যারাগ্রাফটুকু দিয়ে দিলাম এবং আমাদের এইটুকু লাগবে না, আমাদের এইটুকু লাগবে না। সো আমাদের এখানে একটা হেডিং হয়ে গেল, তারপর আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এরপর আমাদের একটা ফর্ম লাগবে। তো ধরুন যে ফর্মটা করার জন্য আমরা একটা প্লাগইনের সাহায্য নিব, প্লাগইনের থ্রুতে ফর্মটা করব। তার আগে ধরুন এটাকে আমরা সেভ করে দেখি যে এটা কেমন দেখায়। এই যে দেখুন এটা কিন্তু এখন আমাদের এরকম দেখাচ্ছে। তো এখন আমরা এটা যেটা করতে পারি, ধরুন যে এই যে এইটার উপরে আমরা কিছু স্পেস ইউজ করতে পারি। যেমন ধরেন যে লাইক আমরা এখানে সেপারেটরও দিতে পারি, ধরুন যে একটা সেপারেটর দিয়ে দিলাম, তবুও আমাদের এটা ভালো লাগবে। আর যেহেতু এটা আপনি যদি এক্স্যাক্টলি, এই যে এখন একটা সেপারেটর চলে আসলো, এক্স্যাক্টলি যদি আপনি ওনাদের মতো করতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমাদের এটা এরকম দেখাচ্ছে। আপনি যেমন ধরুন আমাদের এখানে রাইট সাইড বার আছে, যার কারণে এইটা কন্টাক্ট আছে, এটা কিন্তু সেকেন্ড লাইনে চলে আসতেছে। আচ্ছা, তো এখন এই যে এটার ভিতরেও কিন্তু আপনি স্পেস দিতে পারেন। যেমন এই যে এখানে আইকন আছে বা স্পেস আছে, আপনি কিন্তু এটার ভিতরে স্পেস দিতে পারেন। তো এটার ভিতরে স্পেস ইউজ করার জন্য আপনি যেটা করতে পারেন, ধরেন যে আমরা এগুলোর ভিতরে সেপারেটর ইউজ করতে পারি। আচ্ছা, এটা আরেকটা বিষয়, আপনি যদি চান যে এখানে আপনার এই লিস্ট ভিউ আকারে এটা শো করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো সেটা করার জন্য যেমন ধরেন যে আমরা এটাকে সিলেক্ট করে, ধরুন যে এখানে অ্যাড্রেস সিলেক্ট করে এটাকে ধরুন যে আমরা এখান থেকে যদি আমরা এখানে আমাদের যেই ইটা আছে, লিস্ট ভিউটা আছে, যে এখানে যে লিস্ট ভিউটা আছে এটাতে যদি ক্লিক করি এবং ধরুন যে আমরা এটা ড্রপ ডাউন হিসেবে রাখতে চাই, তো এটাকে আমরা ধরুন যে প্রথমে অ্যাড্রেসটাকে কপি করলাম, কপি করে এটা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এই ইনফরমেশনগুলো এখন কি হলো, লিস্ট ভিউ হয়ে গেল। এবং আমাদের যে এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা রিডিউস করে দিই। এখানে আমাদের হেডিং এবং হেডিংয়ের নিচে আমাদের যে লিস্ট ভিউটা আছে। তো এখন যদি আমরা সেভ দেই, তাহলে এটা কিন্তু আমাদের যে স্পেস ছিল না সেটা স্পেসটা চলে আসবে। যে এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, বুলেট পয়েন্ট দ্বারা এটা শো করতেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে এই যে ফিডব্যাক ফর্ম, এই ফর্মটা আমরা ডিজাইন করব। তো ফর্মটা করার জন্য আমরা যেটা করব, যেমন ধরেন যে আমরা এখান থেকে প্লাগইন ইউজ করে একটা ফর্ম ডিজাইন করে নিতে পারি। যেমন ধরেন যে প্লাগইন ইউজ করার জন্য আমরা কিভাবে করব, আমরা এখানে আমাদের লেফট সাইড বারে প্লাগইনস আছে। সো এই প্লাগইনসে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। আমাদের যেহেতু একটা ফর্ম দরকার, সো ফর্মের জন্য অনেকগুলো প্লাগইন আছে, আমরা যে কোনো একটা প্লাগইন ইউজ করব। যেমন ধরেন যে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইউজ করতে পারি। আমরা এখানে লিখব কন্ট্যাক্ট ফর্ম। তো এই প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনি এখানে দেখুন, এখানে কিন্তু আপনার ফিচার্ড প্লাগইন, তারপর হচ্ছে আপনার wordpress.org-এ যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো এখানে শো করতেছে। ফ্রি, পেইড প্লাগইন সব আপনি এখান থেকে পাবেন। দেন এখানে ফিচার্ড আছে, পপুলার আছে, রিকমেন্ডেড আছে, এগুলোতে আপনারা 1 বাই 1 গিয়ে দেখবেন। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা ধরুন যে কন্ট্যাক্ট ফর্ম, এটা আমরা একবার সার্চ করি। সার্চ করে এখানে অনেকগুলো কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন আসবে, যে কোনো একটা প্লাগইন আমরা ইউজ করব। যেমন ধরুন এইটা আছে কন্ট্যাক্ট ফর্ম 7। তো
এটা মোর ডিটেলসে গিয়ে কিন্তু আপনি এই প্লাগইনের যে অথর সেই অথরের সম্পর্কে জানতে পারবেন, প্লাগইন সম্পর্কে জানতে পারবেন, রেটিংস, রিভিউ, তারপরে এটার যদি কোনো প্রিরিকুইজিট থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, যেমন এটার পিএইচপি ভার্সন হচ্ছে 7.4 অর হায়ার। তারপরে ধরুন যে এটা ইনস্টলেশন ভার্সন কত, তারপরে হচ্ছে এটা টোটাল ইনস্টলেশন কত হয়েছে, যেমন এভারেজ রেটিং এটা। তারপরে ধরুন যে আপনি এখান থেকে ইনস্টলেশনে গেলে আপনি ইনস্টলেশন প্রসেস, এফএকিউ গেলে এফএকিউ, তারপরে স্ক্রিনশট, রিভিউস, এগুলো এখান থেকে প্লাগইনের ডেসক্রিপশন দেখতে পারবেন। এবং এখানে আপনার কোথাও টোটাল ইনস্টলেশনটা থাকার কথা, যেমন ধরেন যে অ্যাক্টিভ ইনস্টলেশন এই যে 10+ মিলিয়ন। সো এগুলো দেখে বুঝতে পারবেন যে কোন প্লাগইনের অ্যাকচুয়ালি কোন প্লাগইন আপনার সাইটের জন্য ভালো বা কোনটা ভালো হবে না। প্লাগইনের রিভিউ বা রেটিংস দেখে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে ইনস্টল করব, ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব, কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে দিব। এই প্লাগইন দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করতে পারবো এবং ফর্ম থেকে ভ্যালু আমরা ডেটাবেজে স্টোরও করতে পারবো, আবার ধরুন যে মেইলেও সেন্ড করতে পারবো ফর্মটা যখন সাবমিট হবে। তো এখন এটা আমাদের এই যে প্লাগইনসে গেলে আমরা দেখব কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেটিংয়ে যাব এবং আমাদের এখানে এই সেটিংয়ে দেখুন অলরেডি একটা কন্ট্যাক্ট ফর্ম জেনারেট করা আছে। তো আমরা যেটা করব, ধরুন যে এটা এডিটে যাব, কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আছে 7.1 যেটা ডিফল্ট তৈরি করা আছে এটাই আমরা ইউজ করব। তো আমরা এটা দিতে পারি কন্ট্যাক্ট পেজ ফর্ম, এবং এইখানে তারা ডিফল্ট একটা আপনার ডিফল্ট কিছু ফিল্ডস দিয়ে একটা ফর্ম তৈরি করে রেখেছে। যেমন এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। তো এখানে কিন্তু অলরেডি নেম আছে, ইমেল আছে, সাবজেক্ট আছে এবং মেসেজ আছে, অর্থাৎ আমরা যা চাচ্ছি সবই কিন্তু অলরেডি এই ফর্মটাতে আছে। এবং আপনি যদি এডিশনালি কোনো কিছু চান, যেমন ধরুন আপনি টেলিফোন নাম্বার চাচ্ছেন বা ডেট নিতে চাচ্ছেন বা আপনি অন্য কোনো ফিল্ড নিতে চাচ্ছেন, লাইক যদি আপনি ধরেন যে আমরা এই যে সাবজেক্টের পরে আমরা নিতে যাচ্ছি যে টেলিফোন নাম্বার, তাহলে আমরা এটাতে ক্লিক করব। এরপর আপনি টেলিফোন নাম্বারটা এটাকে রিকোয়ার্ড হবে কিনা, তারপরে এটার ফিল্ড নেম কি হবে, তারপর ধরুন যে কোনো এডিশনাল ক্লাস যদি আপনি নিতে চান ক্লাস দিবেন, তারপর এটা লেন্থ অর্থাৎ ফোন নাম্বারের লেন্থ মিনিমাম এবং ম্যাক্সিমাম কত হবে, যেমন মিনিমাম আপনি 9 দিতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি 12 দিতে পারেন ফোন নাম্বার। তারপর ডিফল্ট প্লেস হোল্ডার ধরেন যে অ্যাজ ইট ইজ যেটা আছে ওইটাই থাকুক। তো এখানে ইনসার্ট করে দিলাম, তাহলে এই যে এখানে টেলিফোন নাম্বারটা চলে আসলো। তো এখন এখানে আপনি এই লেবেলটা দিয়ে দিবেন, লেবেলটা ধরুন লেবেলটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার টেলিফোন নাম্বার অ্যাকচুয়ালি লেবেলটা হবে ফোন বা টেলিফোন, তাহলে আপনার এই ফর্মে টেলিফোনটা চলে আসলো। এরপরে ধরুন যে আপনি এটাকে সেভ দিবেন। এখানে এই যে অপশনগুলো আছে, আমাদের একটা ফর্মের ভিতরে অনেক সময় কি থাকে, আমাদের এটা ইউআরএল থাকতে পারে, ইমেল থাকতে পারে, টেলিফোন থাকতে পারে, টেক্সট এরিয়া থাকতে পারে, চেকবক্স থাকতে পারে। এগুলো আপনারা এই যে 1 বাই 1 ইউজ করে রেডিও বাটন থাকতে পারে, ইউজ করে শিখবেন। তারপরে ধরুন মেলের যে অপশন, মেলের অপশনে এখানে 2টা হচ্ছে যে আপনার যখন এই মেলটা কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট হবে তখন আপনি দেখতে পারবেন যে এই মেলটা কোন মেলে অ্যাকচুয়ালি এই কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট হলে একটা মেল সেন্ড হবে, সেই মেলটা কোন মেলে যাবে। এখানে সাইট অ্যাডমিন মেলটা অর্থাৎ আপনার যে লগ ইন মেল আছে ওই মেলে যাবে। তারপর ফর্ম হচ্ছে যে কোথা থেকে আসছে সেটা আপনার মেলের বডিতে দেখতে পারবেন, সেখানে সাইট টাইটেল বা আপনার একটা ফর্ম অপশন থাকে, সেখানে আপনি নেম দিতে পারবেন এবং কোন মেল থেকে আসছে সে একটা মেল ডিফাইন করে দিতে পারেন। এরপরে একটা মেলের সাবজেক্ট থাকে, সো আপনি এখানে এই যে সাইট টাইটেলটা এবং সাবজেক্ট ইউজার যে অর্থাৎ কাস্টমার যে সাবজেক্টটা দিবে সেই সাবজেক্টটা ভ্যালুটা আপনি এখানে ডাইনামিক্যালি ধরে সাবজেক্ট হিসাবে পাস করতেছেন এবং আপনার সাইটের যে টাইটেল সেই টাইটেলটা এখানে সাবজেক্ট হিসাবে আসবে। তারপরে এডিশনাল হেডার, এটা রিপ্লাই টু থাকবে কাস্টমার যেই বা ভিজিটর যে ইমেলটা দিবে সেটাতে রিপ্লাই টু থাকবে, অর্থাৎ আপনার ইমেলের আপনি হেডার্সে গেলে এই ইনফরমেশনগুলো পাবেন। এরপর আপনার এই যে বডিতে কি থাকবে এই ইনফরমেশনগুলো আপনি এইভাবে ধরতে পারেন, এই যে অ্যাট্রিবিউটগুলো ধরতে পারেন এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে। এরপর ধরুন যে আপনি যদি এটা HTML দিয়ে ডিজাইন করতে চান তাহলে আপনার কন্টেন্ট টাইপ HTML এখানে চেক করে দিতে পারেন এবং এটাতে যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট পাঠাইতে চান সেই অ্যাটাচমেন্টও এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো আমরা এটা সেভ দিলাম। এরপরে ধরুন যে এখানে মেসেজের একটা অপশন আছে,
সো এই মেসেজে গিয়ে আপনি কোন ধরনের মেসেজগুলো আপনি কোন কোন সিচুয়েশনে কোন মেসেজ পাঠাবেন, যেমন ধরেন সেন্ডার যখন ফর্মটা সাবমিট করবে বা কাস্টমার, তখন তাকে দেখাবে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। সো এই ধরনের আপনি এই যে মেসেজগুলো আপনি পড়বেন যে কোন কোন মেসেজটা কখন সেন্ড হবে, তখন আপনি এই মেসেজগুলো এখানে ডিফাইন করে দিতে পারেন। এরপর আরও এডিশনাল কিছু অ্যাডভান্স সেটিং আছে, সেগুলো আমরা আপাতত দেখব না। তো এখন এই যে ফর্মটা আমরা ক্রিয়েট করলাম, এই ফর্মটা আপনি ইউজ করবেন কীভাবে? এই ফর্মটা ইউজ করার জন্য আপনি এখান থেকে এই যে ফর্মের একটা শর্টকট আছে, শর্টকটটা কপি করবেন। কপি করে আপনি এই যে আপনার ইয়েতে ধরুন যে আমরা এখানে যেই আমাদের যে পেজটা ছিল, আমাদের এখানে কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট পেজে গিয়ে ধরুন যে আমাদের এখানে কন্ট্যাক্ট পেজ এডিট করব। কন্ট্যাক্ট পেজে গিয়ে আমরা এই যে ফিডব্যাক ফর্মের নিচে আমাদের ফর্মটা ইউজ করে দেব। তো ধরুন এখানে আমরা কি করব, এখানে তো এই যে শর্টকটটা আমরা কপি করলাম, কপি করে এখানে ধরুন যে শর্টকটটা আমরা দিয়ে দিলাম। ওকে, কন্ট্যাক্ট ফর্মের শর্টকটটা এখানে চলে আসলো। এখন যদি আমরা সেভ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফর্মটা এখানে চলে আসছে। এই যে দেখুন আমাদের ফর্মটা এখানে চলে আসছে। এবং আপনি এই যে ফর্ম যেটা এখানে চলে আসছে, এটার জন্য ধরুন যে আপনি এখানে আমরা এখানে কি করতে পারি, একটা সেপারেটর নিতে পারি। ধরুন যে আপনি এখানে একটা সেপারেটর নিয়ে নেন, তাহলে এটা মাঝখানে একটা সেপারেটর চলে আসবে। সো সেপারেটরটা নিলাম এবং সেপারেটরটা মাঝখানে চলে আসবে। তো এখন এখানে এই যে টেলিফোন যেটা আমরা নিয়েছিলাম, এখানে এই যে একটা ক্লাস ইউজ করতে পারেন আপনারা, যে এটার কিন্তু এই যে প্রত্যেকটা কিন্তু ডেফল্ট একটা ক্লাস নিচ্ছে, যার কারণে এটার ফিলগুলো সুন্দর আসতেছে। সো এখানে আপনি যেমন ধরেন যে আমাদের যে ফর্মটা আছে, এটা যদি আমরা এডিট করি, এডিট করে এখানে ধরুন যে আমাদের টেলিফোনের জন্য আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিতে পারি, লাইক ধরুন যে ক্লাস ফর্ম কন্ট্রোল, এভাবে আমরা ক্লাস এখানে নিয়ে নিতে পারি। তাহলে বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং তখন এটা আপনার আচ্ছা, এটা হবে আমাদের অবশ্যই ইয়ের ভিতরে, এটা অবশ্যই আমাদের ব্র্যাকেটের ভিতরে ইউজ করতে হবে। দ্যাট মিনস এই যে এই ব্র্যাকেটের ভিতরে ইউজ করতে হবে, এখানে ইউজ করব। সো এই ব্র্যাকেটটা আমরা এখন রিমুভ করে দিলাম। তো দেখুন এখন কিন্তু এই যে এটা একটা পেয়ে গেল, আপনার স্টাইল পেয়ে গেল। এরপরে ধরুন যে আপনি যদি এটা আরও সুন্দর করে ডিজাইন করতে চান, আপনি আরও ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। তো এখন ইভেন আমাদের যে এই যে সাইট যে বারটা, এটাও আপনি পেজ থেকে হাইড করে দিতে পারেন। তো এটা হাইড করার জন্য যেমন ধরেন এই যে এখানে আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যান, এখান থেকে এটাকে হাইড করে দিতে পারবেন। যেমন ধরেন যে আমাদের এখানে যে উইজেটগুলো আছে, পেজ সাইড বার একটা উইজেট আছে, তো এইখান থেকে আমরা ধরেন যে এটাকে হাইড করে দিতে পারি। লাইক ধরেন যে এটাকে ডিলিট করে দিই এবং এটাকেও ডিলিট করে দিই, তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি সুন্দর দেখাবে। এটাকে ডিলিট করে দিলাম, না এটা তো হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ থাকুক, অথবা ক্যাটাগরিজও আমরা করে দিই। ধরুন যে ক্যাটাগরিজটাও হাইড ডিলিট করে দিলাম, এইখানে আছে এটাও ডিলিট করে দিলাম, ফাইন। তো এখন এটাকে আমরা ধরুন যে আপডেট করে দিলাম, তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে এই পেজের যে এই সাইড বারটা আছে, ধরুন যে এখানে যে আমরা রিফ্রেশ দিই, এই যে এটা চলে যাবে। এবং এই যে এখানে আরও একটা অপশন আছে, আমরা দেখি এইখানে এই যে এটাকেও ডিলিট করতে হবে। তো এখন আমরা এটা সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, তাহলে কিন্তু আমাদের এই সাইড বারটা চলে গেছে, সাইড বারটা চলে গেছে। এবং যেহেতু থিমের পেজের ডিজাইনটাই এরকম, সো আমরা এই সাইড বার হাইড করলেও এই ফুল পেজ ইউজ করতে পারতেছি না। ফুল পেজ ইউজ করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। তো এখন এই যে আমরা ফর্মটা করলাম, এখন যদি আমরা এখানে সাবমিট করি, তাহলে আমরা দেখব যে এই যে রিকোয়ার্ড যেগুলো, সেগুলো মেসেজ দেখব, রিকোয়ার্ড ফিল্ডের মেসেজগুলো দেখব। এবং ধরুন যে আমাদের এটা কিন্তু এই যে 6 কলাম করে ইউজ করে, 2টা 6 কলাম, রাইট, অর্থাৎ এখানে পাশাপাশি আসতেছে। সো সেটাও আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করে নিতে পারি। বাট আমাদের যেহেতু এই পেজটা আমরা ফুল ইউজ করতে পারতেছি না, আপাতত আমাদের একটা করে ইনপুট ফিল্ডই থাকুক। তো
তো এখন যদি আপনি এগুলো ফিল আপ করে ধরুন যে এগুলো ফিল আপ করে যদি আপনি লাইক ফর্মটা সাবমিট করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই ফর্মটা সাবমিট হবে এবং অ্যাডমিনের মেইলে কি হবে, ফর্মটা যখন সাবমিট হবে তখন অ্যাডমিনের মেইলে চলে যাবে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। সো আমরা আশা করি যে আপনি বুঝতে পারছেন যে কীভাবে আমরা কন্ট্যাক্ট ফর্মের প্লাগইনটা ইউজ করলাম এবং এখানে একটা ফর্ম এবং আমাদের যে কন্ট্যাক্ট পেজে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে শো করালাম। এরপরে ধরুন যে আপনি চাইলে এই যে এখানে যেমন আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা এটা কেমন ছিল, এটা ধরুন যে এখানে যেরকম আছে লাইক এইগুলো যেই আমাদের যে এটার নিচে যদি আপনি ইউজ করতে চান লাইক স্পেস বা আপনি যদি গ্যাপ ইউজ করতে চান বা আপনার লাইক ধরুন যে আপনি সেপারেটর অলরেডি আমাদের সেপারেটর আছে বা স্পেসার যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি যে এখান থেকে স্পেস কিন্তু ইউজ করতে পারেন এবং এটাকে ধরুন যে আমরা মুভ করে ওপরে দিয়ে দিই এবং এটার পরেও যদি আপনি ধরুন যে একটা স্পেসার ইউজ করতে চাচ্ছেন, এখানে যে স্পেস ইউজ করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে স্পেসার ইউজ করতে পারেন লাইক এতটুকু। এরপরে ধরুন যে আপনার এখানে এটার ক্যাম্পাস গুলশান ক্যাম্পাস এই লেখাটার উপরেও কিন্তু আপনি স্পেসার ইউজ করতে পারেন। ধরুন যে এখানে যদি আমরা এটার পরবর্তীতে যদি আমরা একটা ব্লক নিয়ে ধরুন যে এখানে আমরা স্পেসারটা ইউজ করে দিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেপারেটর, আমরা সেপারেটর ইউজ করব না, ধরুন যে সেপারেটরটা ডিলিট করে দিলাম, আমরা এখানে স্পেসার ইউজ করব। তো এখানে স্পেসার আমরা সার্চ দিব স্পেসার, তো এখানে আমরা যতটুকু পারি স্পেসার ইউজ করে নিতে পারি। তো এখন ধরুন যে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে দেখুন এই যে আপনি কিন্তু স্পেসগুলো এখন নিয়ে নিলাম। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা স্পেস ইউজ করলাম এবং এটা এখন এরকম দেখাচ্ছে।